নমস্কার বন্ধুরা, আজকে আমি কম তেলে একটা হেলদি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ গমের আটা। এই আটাটা প্রথমে আমি বাটির ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি আটা দিয়েই রেসিপিটি বানাচ্ছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য। বন্ধুরা, এবার সব কিছু ভালো করে একবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার মিশিয়ে না নিলে হলুদটা আবার এক জায়গায় থেকে যাবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আমি এখানে 1 চামচ রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে এভাবে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। বন্ধুরা, এটা মিডিয়াম শক্ত একটা ডো তৈরি করতে হবে, খুব নরমও না আবার খুব শক্তও না, তাই জলটা বুঝে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, রেস্টে রেখে দিয়ে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা আমি রেস্টে রেখে দিলাম। এটা রেস্ট হোক, ততক্ষণে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রিফাইন তেল। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, লাল লাল কাঁচা লঙ্কা। এগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি 2টো গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা দিয়েও আমি পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিলেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, লবণ দিয়েও সব কিছুর সঙ্গে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। টমেটোগুলো একটু ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি অর্ধেকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটা আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। বন্ধুরা, আলুটা দিলে এই পুরটা একটু মাখো মাখো ভাব আসবে, তাই আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা এর সঙ্গে ভালো করে ম্যাশ করে দেব। বন্ধুরা, খুন্তি দিয়ে এভাবে আমি ম্যাশ করে দিয়েছি। এবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধনেপাতাটা পরে দিলে কালারটা ভালো থাকে, কালারটা নষ্ট হয় না, আর গন্ধটাও ভালো থাকে, তাই আমি সব থেকে শেষে ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিলাম। বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন একদম এক জায়গায় হয়ে যাচ্ছে। এবার এই প্লেটটাই আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এগুলো নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। দেখুন, এটা নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক। ওইদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও রেস্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডা হতে দিলাম। দেখুন, এবার আটাটা রেস্ট হয়ে গেছে, আটাটা একটু সফট হয়ে এসছে। এবার আবারও একটু মেখে নিলাম। এবার আমি রুটির মতো লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনেক অনুরোধ, ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার হাতের সাহায্যে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা, সবকটাই দেখুন গোল করে নিয়েছি। এবার আমি এটা লুচির মতো বেলে নেব, তার জন্য শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার এটা বেলে নিচ্ছি। বন্ধুরা, বেশি বড় বড় করে বেলতে হবে না, লুচির মতো ছোট ছোট করে বেলতে হবে। দেখুন বন্ধুরা,
এইভাবে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম লুচির মতো করে আমি বেলে নিয়েছি। একটা বেলা হয়ে গেল, এবার সবকটাই আমি একইভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, সবকটাই একইভাবে প্রথমে আমি বেলে নিয়েছি। এবার যে পুরটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার ছোট ছোট করে বলের আকারে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে বল তৈরি করে নেব। বন্ধুরা, ওখানে আমার 5টা লেচি হয়েছে, তাই আমি এখানে 5টা বলের আকার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটাই আমি এইভাবে গোল গোল করে তৈরি করে নেব। দেখুন সবকটাই তৈরি করা হয়ে গেছে। 5টা লেচির জন্য 5টা বলে আমি তৈরি করেছি। এদিকে যে লুচির মতো আমি বেলে রেখেছি সেখান থেকে একটা নিয়ে নিলাম, নিয়ে হাতের মাঝখানে নিয়ে নিয়েছি। এবার এই মিডিলে একটা করে এই পুর রেখে দেব, রেখে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এভাবেই করে নিতে হবে। এভাবে প্রথমে আমি মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই নাস্তা রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাত্রির ডিনার হিসেবে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, রুটির থেকেও খুবই ভালো লাগবে, আর সবজি দিয়ে তৈরি করা খুবই হেলদি একটা নাস্তা। বন্ধুরা, আপনারা এটা যখন তখনই তৈরি করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন বানানো কতটা সহজ। বন্ধুরা, রুটি রোজ রোজ খেতে তো ভালো লাগে না, মাঝে মধ্যে এইভাবে নতুন রেসিপি বানিয়ে নিলে খুবই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, সবকটাই এইভাবে আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার ভেজে নেব, তার জন্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। বন্ধুরা, এই রেসিপিটি খুব কম তেলের ব্যবহার হয়। বন্ধুরা, এবার ব্রাশ দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার একে একে এইগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি খুবই কম তেলে এটা তৈরি করছি, আপনারা বেশি তেলেও ভেজে নিতে পারেন। দেখুন সবকটাই এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটা আমি ধীরে ধীরে ভেজে নেব। বন্ধুরা, এটা আমি ভেজে নিচ্ছি। 4 মিনিট পরে এটা আমি খুলে দেখছি। বন্ধুরা দেখুন, এবার আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এক পাশ লাল লাল হয়ে গেছে। এবার আমি সবকটাই এভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা, দুই পাশই এইভাবে আমি লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব, তাহলে খাস্তা হবে। আবারও আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ওই পাশটাও ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, একটা ভেঙে আমি দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা একদমই কাঁচা নেই, খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।